দুজন বন্ধু ছিল, দুজনেরই লাখপতি হওয়ার স্বপ্ন ছিল। একজনের নাম প্রণতোষ আর একজনের নাম অনির্বাণ। তো এটা সত্যি কথা না, তো তারা একই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়ে বেরিয়েছিল এবং তাদের দুজনের মধ্যে খুব দোস্ত ছিল বা অন্যান্য জায়গায় কাজ পেয়েছিল। বাট যে অনির্বাণ ছেলেটা, সে খুব সহজে টাকা কামাতে চেয়েছিল, যে হ্যাঁ ক্রিপ্টোকারেন্সি লাগিয়ে দিবে, স্টকে ট্রেডিং করে ইনকাম করবে। বাট যে প্রণতোষ ছিল ছেলেটা, তার মধ্যে একটা ম্যাচুরিটি ভাব ছিল, বলছে টাইম লাগবে বাট আমি ধনী হবো, স্লো অ্যান্ড স্টেডি, তার মধ্যে টাইম ছিল। তো দুজন প্রণতোষ আর অনির্বাণ দুজনই কথাবার্তা বন্ধ হয়ে যায় এবং 10 বছর পর তাদের মধ্যে দেখা হয়। অনির্বাণ যে ছেলেটা খুব তাড়াতাড়ি ধনী হতে চেয়েছিল, সে একদম মানে এত লোনে ডুবে গেছে, সে ফোন করে প্রণতোষকে বলছে যে ভাই তোর কাছে কত টাকা আছে দিতে। প্রণতোষ বলছে দেখ আমি 10 বছর ইনভেস্ট করে আমার পোর্টফোলিও এখন প্রায় 1 কোটি টাকার মতো করেছি। তো এটা ইনভেস্টমেন্ট নয়, বাট আমি বলছি যে সহজে কোনো জিনিস পাওয়া যায় না, প্রত্যেকটা জিনিসের জন্য টাইম লাগে। এখানে আমি আপনাকে 5টা ব্যবসা আইডিয়া বলবো, যেটা লাখপতি ব্যবসা আইডিয়া। অবশ্যই একদিন দুদিনে পসিবল নয়, কন্টিনিউ করতে করতে আপনি লাখপতি হতে পারবেন বা কামাতে পারবেন। ভিডিওটা 5 মিনিট দেখুন, দেখবেন ভিডিওটা ভালো লাগবে। প্রথম যে আইডিয়াটা সেটা খুব ইন্টারেস্টিং। সেটা কি বলুন তো? দেখুন, প্রণতোষ আর অনির্বাণ দুজন যেমন বন্ধু, অনির্বাণ শর্টকাট মেথড অবলম্বন করেছিল, প্রণতোষ যেমন ইনভেস্টও করেছিল, সঙ্গে একটা বিজনেস করেছিল, সেটা হচ্ছে গার্মেন্টসের বিজনেস। সে জানে মানুষের 2-3টে জিনিস সবসময় লাগবে, কাপড়া, খানা, মাকান, মানে জামা কাপড়, খাওয়া দাওয়া আর ঘর। তো সে গার্মেন্টস সেক্টরে গেছিল, সে কাজ করতে করতে সে বিভিন্ন গার্মেন্টস নিয়ে ঘাটাঘাটি করে এবং নিজে গার্মেন্টস যে কিভাবে তৈরি হয়, কি সুতো লাগে, সমস্ত কিছু, কি ফ্যাব্রিক লাগে, সমস্ত কিছু থাকে এবং সে একটা নিজস্ব গার্মেন্টস এর ম্যানুফ্যাকচারিং 3-4 জনকে বসিয়ে শুধুমাত্র ওই টি শার্ট বানায় বা ওই জার্সি বানায় এবং সে সেটাকে সেল করে এবং সে আজকে প্রায় 1 কোটি টাকার তার সম্পত্তি, এছাড়াও তার অনেক কিছু আছে। তো গার্মেন্টস এর বিজনেসের স্কোপ আছে। আপনি যদি গার্মেন্টস এর বিজনেস খোলেন এবং একটা সেগমেন্ট ধরে যদি চলেন, দেখবেন সেখানে উপার্জন ভালো হবে। আমি আপনাকে এক্সাম্পল একটা দিই। গার্মেন্টস, আমি ওই আগেও বলছিলাম, নরঘাটে আমি গেছিলাম, নরঘাটে ওই গার্মেন্টস ম্যানুফ্যাকচার ছেলেটা অনলাইন বিজনেস করে, বাট তার বাবাকে নিয়ে এসে, বাবা একটা কাজ করতো, বাবাকে নিয়ে এসে এখানে নিজেরাই গার্মেন্টস এর বিজনেস খুলছে এবং একটা ব্র্যান্ড বানিয়ে সেটাকে সেল করছে। ভাবতে পারবেন না কত ইনকাম করছে, প্রচুর কামায় গ্যারান্টি। সেকেন্ড যে আইডিয়াটা, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে মাই ফেভারিট। আমাদের প্ল্যানিং আছে একটা ফুডকার্ট বলে একটা বিজনেস করবো। হোয়াট ইজ ফুডকার্ট? যে রেস্টুরেন্টটা হবে সেটা গাড়িতে হবে, ঠিক আছে? সে এদিক ওদিক যাতায়াত করবে। বর্তমানে ওটাকে ফুড ট্র্যাকও বলা হয়। তো একটা ট্রাকের উপর পুরো রেস্টুরেন্টটাকে তৈরি করা হয়েছে এবং আমি সেটা দেখছি বিভিন্ন জায়গায় হয়েছে এবং কামাচ্ছেও। আপনি যদি ফুড ট্র্যাক করে যদি শুধুমাত্র যে কোনো আইটেম, সেটা মোমো হতে পারে, সেটা আপনার চাউমিন হতে পারে, সেটা বিরিয়ানি হতে পারে, যে কোনো একটা সেগমেন্টের মধ্যে যদি আপনি কিং হন, তবে দেখবেন আপনি আই থিঙ্ক কামাবেন। কারণ ফুড ট্রাকের একটা মালিকের সঙ্গে কথা হয়েছিল, মালিক তো বলবো না, হ্যাঁ ওই ছেলেগুলো কাজ করে, বলছে দাদা আমাদের ডেলি 5-6 হাজার টাকা বিক্রি হয়ে যায়, তো মান্থলি কত দেখুন। আচ্ছা, আমি যদি 50% প্রফিট ধরি, কত টাকা ইনকাম হতে পারে? তো আপনি একটা ফুড ট্রাকের বিজনেস করতে পারেন। মহিষাদলেও একটা মালিকের সঙ্গে কথা হয়েছিল মার্কেটিং এর ব্যাপারে। তৃতীয় যে আইডিয়াটা, সেটাও খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আপনার একটা ইউটিউবারকে দেখবেন, আমি নামটা ভুলে যাচ্ছি, ও ওল্ড বাজার বলে একটা ব্র্যান্ড তৈরি করেছে, যেখানে শুধুমাত্র ওল্ড মোবাইল ফোন বিক্রি হয় এবং ওল্ড ফোন থেকে প্রচুর মানুষ নিচ্ছে। এবার ওল্ড ফোনের মার্কেট আছে, কারণ পশ্চিমবঙ্গের মানুষের ইনকাম যেমন কম, তেমন হাতে টাকাও কম। সোজা কথা, গড়ে 5-6 হাজার টাকা ইনকাম করে না কি, যদি আমি গড় বলছি, 114 কোটি মানুষের মধ্যে গড়ে হয়তো 10,000 টাকা করে ইনকাম নেই। তো ওল্ড ফোনের চাহিদা আছে। তো আপনি যদি যে কোনো ওল্ড ফোনের একটা বিজনেস খুলতে পারেন, শুধুমাত্র পুরোনো ফোন রাখবেন, যেখানে 2,000-3,000 থেকে শুরু, একদম আপ টু 30,000 টাকা পর্যন্ত, এবং সেখানে আপনি প্রফিট করতে পারবেন। আমি তো দেখি চাঁদিতে গিয়ে, সেখানে ওল্ড ফোনের বিজনেসে প্রচুর ভিড়, লাইন দিয়ে স্টুডেন্টরা কিনছে। এটা অনেক স্টুডেন্টরা ফোকাস করবেন, তো ওখানে কামানোর রাস্তা আছে। ওল্ড ফোনের বিজনেস করতে হলে আপনাকে অবশ্যই ফোন কিনতে হবে। কোথা থেকে কিনতে হবে? অ্যামাজনে বা ফ্লিপকার্ট থেকে রিফারবিশ মাল ওরা লটে দেয়, তো ওখানে আপনি কিনতে পারেন এবং সেগুলোকে সেল করতে পারেন। তো ওল্ড ফোনের বাজার খুব ভালো, আপনি চাইলে একটা ওল্ড ফোনের বিজনেস খুলতে পারেন। লাস্ট অ্যান্ড ফাইনাল যে আইডিয়াটা, সেটা হচ্ছে আপনি এই মুহূর্তে যে কোনো একটা সেগমেন্টের পার্টস সেল করতে পারেন। যেমন আমাদের দুজন বন্ধুর মধ্যে কথা হয়েছিল যে প্রিন্টারের পার্টস সেল করবো। প্রিন্টারের পার্টস একটা আমাদের এই এলাকায় একটা মানুষ সেল করে, সে লাখ টাকার উপর উপার্জন করে, ঠিক আছে? অনলি ফর প্রিন্টারের পার্টস, অনলি প্রিন্টার। সে এপসন হতে পারে, সে এইচপি হতে পারে, সে ক্যানন হতে পারে।
তো আপনি যদি যে কোনো একটা প্রিন্টার হতে পারে বা ল্যাপটপ হতে পারে বা ডেস্কটপ হতে পারে, যে কোনো একটা ইলেকট্রনিক্স পার্টস বিক্রি করেন, তো সেখানে কামানোর রাস্তা আছে। কারণ আপনি মার্কেটে কিং হয়ে যাবেন, এটা হচ্ছে ব্যাপার। লাস্ট অ্যান্ড ফাইনাল যে কোনো যদি একটা রিপেয়ারিং সেন্টার খুলতে পারেন, যে কোনো রিপেয়ারিং মানে যদি ল্যাপটপ রিপেয়ারিং সেন্টার একটা খুলতে পারেন, যদি মোবাইল রিপেয়ারিং সেন্টার একটা খুলতে পারেন, যদি ফ্রিজ এসি টিভি রিপেয়ারিং সেন্টার একটা খুলতে পারেন, যদি ইলেকট্রিক জিনিসপত্রের রিপেয়ারিং সেন্টার খুলতে পারেন, সেখানে কামানোর রাস্তা আছে। একটা দেবাশিস দা বলে আমাদের বাড়ির কাছে ছেলে আছে, ও শুধুমাত্র মোটর রিপেয়ারিং করে, ওই টুলু পাম্প যাকে বলে, মিনি যাকে বলে, হ্যাঁ, ও অনলি রিপেয়ারিং করে, সে গড়ে 30-40 হাজার টাকা ইনকাম করে। তো আপনি যদি যে কোনো একটা রিপেয়ারিং বিজনেস শুরু করেন, সেখানেও কামানোর রাস্তা আছে। আই থিঙ্ক ভিডিওটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট হবে, আমি বেশি বড় বানাচ্ছি না, এখানেই সমাপ্ত করলাম। ভালো লেগে থাকলে শেয়ার করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।